হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ডিউটি সেরে এসে চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, আর তারপর আমি খেয়ে নিলাম। দেখো এইখানে এই যে এটা হলো দুধের বাসন আর কি। তো এটাতে রোজ দুধ জাল করা হয়। তো এটাতে দুধ ছিল, সর ছিল, একদম সব কিছু মিশিয়ে চিড়ে, তারপর কি জানি ছিল, চিনি। তো ওসব দিয়ে মেখে খেয়েছি, প্রচুর খিদে পেয়েছিল। তো যাই হোক, এখন খেয়েছি। কে কে আমার মতো এরকম দুধের সর খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। তো এখন খেয়েছি, খেয়ে দিয়ে এখন যেহেতু পেটটা ঠান্ডা হলো, তো সংসারের কিন্তু অনেক কাজকর্ম বন্ধুরা পড়ে আছে। এই যে দেখো, সকালবেলা ভাত রান্না করে গিয়েছি, এখানে পুরো বাসনের ডাল জমে গেছে। তা এখন যাবো বাসন মাজতে। আর তার আগে আজকে কিন্তু রান্নাটাও পুরোটা কমপ্লিট করতে পারিনি। সকালবেলা দেখো এখানে কি রান্না করে গেছি। এখানে হলো ফুলকপি, আলু আর পনিরের তরকারি করেছি। আর এখানে দেখো মেটে আলু, তো এটাকে সেদ্ধ করে জল ফেলে রেখে গেছি। তো এই রান্নাটা বাকি ছিল। এটা সকালবেলা মাছ ছিল না ঘরে, তার জন্য ত্রিশুর বাবু বললো এটাকে নিরামিষ রান্না করলে নাকি ভালো লাগবে না। তো ওই কারণে দেখো, ত্রিশুর বাবা যাওয়ার আগে, অফিস যাওয়ার আগে এখানে একটা মাছের মাথা এনে দিয়ে গেছে বড়। তো এটা দিয়ে এখন ওই রান্নাটা কমপ্লিট করব। তো তার আগে কি করব, চলো মাছের মাথাটাও ধুয়ে নিয়ে আসি, আর আমার যে বাসনপত্রগুলো পড়ে আছে সেগুলোও ধুয়ে নিয়ে আসি। তারপর স্নান করে এসে তখন রান্নাটা বসাবো, ঠিক আছে। আর স্নানের জন্য আজকে বন্ধুরা গরম জল লাগবে, কারণ আজকের ওয়েদারটা এমন হয়ে আছে, মানে ঠান্ডা লাগছে। তো তার জন্য চলো আবার জলটাও গরম বসিয়ে দিই, বাসন মাজতে মাজতে আবার জলটা হয়ে যাবে। আর এইখানে দেখো ফল এনে রেখেছি, কেউ খাচ্ছে না, না ছেলে খাচ্ছে, না আমি খাচ্ছি, না ত্রিশুর বাবার তো টাইমই নেই। এই যে দেখো এখানে আপেল, কমলা, ওগুলো সব পড়ে আছে। এগুলো আজ কদিন যে হলো এই ফ্রুটসগুলোর। চলো আগে আমি জলটা বসিয়ে দিই। তো বন্ধুরা, এদিকে দেখো মাছের মাথা ভেজে এই যে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। মানে মাছের মাথা দিয়ে মেটে আলু তরকারিটা এখানে বসিয়ে দিলাম। তরকারিটা সাদা সাদা লাগছে দেখতে, কারণ কাঁচা লঙ্কার তরকারি ক্যামেরায় অতটা ভালো আসছে না, কিন্তু দেখতে ভালোই লাগছে। তো এদিকে তরকারিটা হয়ে যাক, আর আমি যাচ্ছি এখন বাসনগুলো মেজে আনবো। কলপারে সব রেখে এসেছি। আর ওনাকে পড়াতে বসিয়েছিলাম, দেখো ওনার কালকে এক্সাম, ঠিক আছে, কালকে এক্সাম। দেখো এখানে বই খাতা পড়ে আছে, আর ও নিচে। তো বন্ধুরা, এই যে দেখো স্নান হয়ে গেছে, আর আজকে শ্যাম্পু করেছি। তো এই শীতে কার কার আমার মতো এরকম ভয় লাগে শ্যাম্পু করার টাইম হলে, মানে প্রচণ্ড ঠান্ডার জন্য শ্যাম্পু করতে ইচ্ছে করছে না। তো আজকে কদিন ধরেই ভাবছিলাম শ্যাম্পু করব, কিন্তু হচ্ছিল না। আজকে ভাবলাম ফাইনালি চলো, তেল দিয়ে একদম চিপচিপে করে রেখেছিলাম চুলটাকে। আর চুল তো বন্ধুরা দেখো আমার কি চুল কি হয়ে গেল, পুরো চুল ঝরে একদম পুরো মাথা ফাঁকা হয়ে গেছে। এতটা দুঃখ হচ্ছে তোমাদেরকে কি বলবো, মানে এত দুঃখ। পুরো চুল দিয়ে বাসন দেখবে। এখন তোমাদের সাইডে আছে কিনা জানি না, আমাদের সাইডে কিন্তু এরকম হচ্ছে চুল দিয়ে বাসন। আর প্রচুর বাসন কিনে একদম ভরিয়ে ফেলেছি এই চুল দিয়ে আমার পুরো মাথার চুল একদম বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। তো হ্যাঁ, আজকে শ্যাম্পু করেছি, আর শ্যাম্পু ট্যাম্পু করে এসে এখন হলো রান্না আমার অলমোস্ট হয়ে গেছে, দেখলেই তোমরা। তো এখন আমরা মা ছেলের জন্য ভাতটা নেব। খিদেও পেয়ে 2টোর উপর বেজে গেছে, তো এখন আমাদের মা ছেলের জন্য ভাতটা নেব। তো চলো আমরা এখন লাঞ্চটা করে নিই, ঠিক আছে। লাঞ্চ করে, আর চুলটা মানে কি বলবো, শ্যাম্পু করার টাইমে যখন ভিজিয়েছি না, তখন এত পরিমাণে এত পরিমাণে চুল উঠেছে। আর এখন আসার পর মনে হচ্ছে অটোমেটিক্যালি আবার ঝরছে, মানে সারা দিন চুল ঝরতে থাকে। আর আমি তো এগুলোকে একদম জট করে বেঁধে রাখতে না, একদম এই জায়গাটাতে পুরো আমার চুলের যে স্ট্রেটনিং যে ভাবটা ছিল ওটাও চলে গেছে। তো চলো আমি খাবারটা এখন বেড়ে নিই। আর কি করব, চুল তো উঠছে, অনেক কিছু ট্রাই করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মনে হচ্ছে না আবার আগের জায়গাতে আমার চুল আর ফিরে যাবে। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, আর গুড ইভিনিং। তো ইভিনিংয়ে আমার চা খাওয়া হয়ে গেছে, চা টিফিন করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন কিচেনে চলে এসেছি, মানে ডিনার রেডি করছি। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে তরকারি কিন্তু অনেকটাই, এই যে দেখো অনেক তরকারি রয়ে গেছে। তারপরেও এখানে একটু বুটের ডাল ভিজিয়েছিলাম, তো এখন বুটের ডালটা দেখো সেদ্ধ বসিয়েছি। বুটের ডালটা ভিজিয়েছিলাম, ভেবেছিলাম মানে সন্ধেবেলা একটু রুটি আর মানে ডাল দিয়ে খাবো আর কি, বুটের ডালের তরকারি করব। তো সেটা হয়নি, এখন করে রাখছি। তো কালকে সকালবেলা তো বন্ধুরা ডালটা কুকারে দিলেই ভালো হতো, কিন্তু কেন জানি না কুকারে দিতে ইচ্ছে করলো না। তো তার জন্য এখানে দেখো কড়াইতেই ডালটা সেদ্ধ বসিয়েছি। এখন আর একটু জল লাগবে, তো জলটা দিয়ে দিলাম। আর এদিকে ত্রিশুকে দুধ ভাত খাওয়াচ্ছি।
ত্রিশু আজকে আমাদের সবার আগে খেয়ে ফেলছে, তো তার জন্য এখানে দুধটাও গরম করে নিয়েছে, আর দুপুরের ভাত ছিল তো ওটা দিয়ে ত্রিশুকে দিয়ে দিলাম। আর বাজার এসেছে আজকে আমাদের এখানে, বাজার বা তো কী বাজার এসেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাজার এখনও গোছানো হয়নি। সবার প্রথমে দেখো এখানে হলো মূলা, আর এখানে কুমড়ো শাক। কুমড়ো শাকটা কেটে রাখলে ভালো হতো সকালবেলার জন্য। আর বেশি কিছু নয়, টমেটো। তাছাড়া এখানে হলো ঢ্যাঁড়স, দেখো যে ঢ্যাঁড়স, সিম, শসা, আর একটু পরিমাণ মিষ্টি কুমড়ো। ঠিক আছে, তো দেখলেই এটুকুই বাজার। আর আজকে মাছ মাংস কিছু আসেনি, কারণ সকালবেলায় দেখলে একটা মাছের মাথা আনা হয়েছিল। তাছাড়া মানে কালকেই চিকেন খাওয়া হয়েছে, তার জন্য আজকে আর মাছ টাছ আসেনি ঘরে। তো এখন আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। ঠিক আছে, সবজি গুছিয়ে তারপর আবার আসছি। তো বন্ধুরা এই যে দেখো আমার বুটের ডাল নারকেল দিয়ে অলরেডি হয়ে গেছে, আর খুবই টেস্টি হয়েছে, কিন্তু দেখতেও টেস্টি হয়েছে, খেতেও কিন্তু টেস্টি হয়েছে। আর এভাবে কে ডাল রান্না করো, আমি যেভাবে করেছি আর কি, নারকেল দিয়ে বুটের ডাল, একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। নুন চিনি দিয়ে দিলাম, আর সব মশলাপাতিও দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট ডালটাকে নামিয়ে নেব। ঠিক আছে, তো এই ডাল দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। আর রুটিটা করবো সকালবেলার জন্য তরকারিটা করে রেখেছি, কারণ তখন তো আমার ডিউটি টাইম, তখন আর এইসব কিছু করতে পারবো না, তো রুটিটাই বানাবো সকালে। ঠিক আছে,